হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, আজকে এমন একটি জায়গায় আসছি। তো আপনারা অবশ্যই জানেন যে আমাদের দক্ষিণ অঞ্চলের একটা খুব ফেভারিট একটা জিনিস আছে, যেটা সব এলাকার মানুষ, সব অঞ্চলের মানুষ পছন্দ করে। সেটা হলো তরমুজ। তো আজকে আমি এমন একটি জায়গায় আসছি, মানে আমার চারোপাশে শুধু তরমুজ আর তরমুজের ক্ষেত। সেটাই আপনাদের দেখাবো, কিভাবে এই তরমুজ উৎপাদন হয়, কিভাবে ফলন হয়, কিভাবে এরা এর দেখাশোনা করে, সেটাই দেখাবো। তো চলুন আমরা সেটা একটু ঘুরে দেখে আসি। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে রামনাবাদ নদী। এই নদীর ওপারেই হচ্ছে আরেকটি এলাকা। দেখতে পাচ্ছেন এখানকার দৃশ্যটা কত সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন নদীর পাশ ধরে একদম সবুজ বনায়ন, এগুলো সবই হচ্ছে তরমুজের চাষ। তো দেখতে পাচ্ছেন এই যে আমার এই সাইডে, সাইডেও দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য জায়গা জুড়ে তরমুজের চাষ করা হচ্ছে। তো আসলে এই জায়গাটা হচ্ছে গলাচিপা উপজেলার একটা সাইট, নদীর পাড়ে। তো এটা একসময় উপশহর নামে পরিচিত, মানে উপশহরের প্ল্যান হয়েছিল যেখানে উপশহর তৈরি হবে। তো সেটা কোনো কারণে হয়নি। তো দেখতে পাচ্ছেন যে কত সুন্দর, এই যে আমি দেখাচ্ছি আপনাদের, কত সুন্দর তরমুজ ক্ষেত। ওই যে দূরে দেখতে পাচ্ছেন যে লোকজন তরমুজ ক্ষেতে কাজ করতেছে। একটা বাড়ি, এই টোটাল চরের মধ্যে, এটা একটা চর বলতে পারেন। চরের মধ্যে এখানে একটা বাড়ি আছে। তো দেখতে পাচ্ছেন যে একা একটি জায়গায় নির্জন একটি বাড়ি। তো মনে হচ্ছে এখানে লোকজন বসবাস করে। তো চলুন আমরা একটু সামনের দিকে আগাই। এই যে দেখতে পাচ্ছেন যে এখানে কত সুন্দর সূর্যমুখী ফুলের চাষ করা। বেশিরভাগ জায়গাতেই এরকম তরমুজ চাষ করা হয়। তো আমি এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে সেই উপশহরের রাস্তা। নদীর পাড় ধরে রাস্তাটি চলে গেছে এবং দেখতে পাচ্ছেন যে আমার দুই পাশে কত সুন্দর তরমুজের ক্ষেত। আর কিছুদিন পরেই এখান থেকে তরমুজ তোলা হবে এবং শহরের উদ্দেশ্যে এগুলো নিয়ে বিক্রি করা হবে। তো চলুন বন্ধুরা, আমি এখানকার বিস্তারিত একটু আপনাদের ঘুরিয়ে দেখাই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে তরমুজ ক্ষেত। তো এখানে কিছু কিছু গাছে ফলন হয়েছে। তো আসলে আর কিছুদিন পরেই পূর্ণতা আসবে এই ফলনে। তো বিক্রির উপযুক্ত যখন হবে তখন দেখা যাবে যে এই মাঠে আসলে অনেক লোকজন, কেউ তরমুজ তুলতেছে, গাড়িতে ভরতেছে। এবং এই যে দেখতে পাচ্ছেন যে পাশেই নদী। এই নদীর পাড়ে তরমুজ চাষের একটাই কারণ, সেটা হচ্ছে একে তো পানির স্বল্পতা হয় না কখনোই, কারণ তরমুজ খেতে প্রচুর পরিমাণে পানি দরকার। তো সে পানির জন্য এই নদী থেকে পানি নেওয়া হয়। এজন্য নদীর পাড়েই মূলত তরমুজের চাষটা বেশি হয়। আর হচ্ছে পরিবহন ব্যবস্থা। তো দেখতে পাচ্ছেন একদম কাছাকাছি নদী, এখানে বিভিন্ন ট্রলার এবং বিভিন্ন নৌকায় এখান থেকে নিয়ে তারপরে বিভিন্ন জায়গায় ট্রান্সপোর্ট করা হয়, বিভিন্ন জায়গায় নেওয়া হয়। এটাই হচ্ছে আসলে এটার সুবিধা। যে রাস্তা দিয়ে হাঁটতেছি, আমার দুই পাশেই হচ্ছে তরমুজের ক্ষেত। তো এই রাস্তাটা অসম্ভব সুন্দর। দেখতে পাচ্ছেন যে দুই পাশে কত সুন্দর গাছ, মাঝখানে একটা রাস্তা, আর সেই রাস্তা ধরে আমি হেঁটে যাচ্ছি। তো আসলে এই সব জায়গায় যদি আপনি ঘুরতে আসেন, আপনার মন ভালো হয়ে যাবে, কারণ এখানকার পরিবেশটাই অন্যরকম, মনোমুগ্ধকর।
তো দেখতে পাচ্ছেন যে আমি যে রাস্তাটা ধরে হাঁটতেছি কত সুন্দর, আমার দুই পাশে শুধু সবুজ আর সবুজ, চারিদিকে সবুজের সমারোহ, যেদিকেই তাকাবেন শুধু সবুজ ঘাস, সবুজ গাছপালা, সবুজ ফসল। তো আসলে এরকম সবুজের মধ্যে আসলে সবারই মন ভালো হয়ে যায়। তো তো বন্ধুরা, আসলে এই এখন আমি যেখানে আছি এই চরে মূলত এখন তরমুজের প্রথম স্টেপ, মানে এখানে মাত্র ফলন আসছে। তো পরবর্তীতে এখানে যখন পুরো ফলন আসবে এবং এখান থেকে যখন এই ক্ষেত থেকে যখন তরমুজ তোলা হবে, তখন আপনাদের আমি আরও ভালো করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন যে এখানে মাত্র তরমুজের ফলন শুরু হয়েছে, কেবল কিছু কিছু গাছে ফলন আসছে। এরকম যখন সব গাছে ফলন আসবে তখন দেখতে আসলে অসাধারণ লাগবে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন চাষিরা যারা তরমুজ চাষ করছে তারা কতটা পরিশ্রম করতেছে, এই রোদের মধ্যে তারা পানি দিচ্ছে, গাছের পরিচর্যা করতেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে একটা তরমুজ আমার হাতে। তো আসলে এইগুলো নষ্ট হয়ে গেছে, এগুলো নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো এখনও এগুলো ছোট আকারে। তো এই একটা দেখতে পাচ্ছেন, এটা আসলে একটু বড় হয়েছে। তো এরকম অসংখ্য গাছে দেখতে পাচ্ছেন এই একটা তরমুজ। তো এরকম অনেক গাছই ফলন আসছে। তো এই তরমুজটা একদম আমি দেখব আসলে এটার ভিতরে এটা কীরকম, এটা এখন ফাটিয়ে দেখি। এই যে দেখেন, এখনো ভিতরে কিছুই হয়নি, একদম ছোট, মানে কড়া। তো আসলে এই তরমুজ চাষটা অনেক কঠিন একটা চ্যালেঞ্জের বিষয়। এটা অনেক সময় দেখা যায় যারা এই তরমুজ চাষ করে আসলে একদম তাদের লাইফের সব কিছু, যেমন ধরেন কেউ ব্যাংকের ঋণ করে, কেউ আবার তাদের জমি জমা এগুলো বন্ধক রেখে, অথবা তাদের ঘরের যত জিনিসপত্র আছে, স্বর্ণালঙ্কার আছে, সেগুলো বন্ধক রেখে এই তরমুজ চাষ করে। এবং যদি ভাগ্যে জোটে, যদি ভাগ্য ভালো হয়, তাহলে তাদের লাভ আসে এখান থেকে। আর যদি কোনো রকম এখানে তারা যদি লসের সম্মুখীন হয়, যেমন তরমুজের এই ফলন থেকে যদি তাদের সেরকম কোনো লাভজনক এই ফলন না আসে, তাহলে তাদের একদম মানে জীবন শেষ, এরকম একটা অবস্থা। কারণ হচ্ছে তাদের সব কিছু এখানে ইনভেস্ট করে, টাকা পয়সা এখানে ইনভেস্ট করে, করার পরে তারা যদি ভালো একটা ফলন পায় তাহলেই তারা সার্থক। তো এই হচ্ছে পরিস্থিতি। তো এই জায়গাটি আমি আপনাদের একটু উপর থেকে দেখাই। তো আসলে এই পরবর্তী ভিডিওতে আসবে এখানে এই যে তরমুজ চাষের বিস্তারিত আমি দেখালাম আপনাদের প্রথম অবস্থায়। তো এখানে যখন পূর্ণ ফলন হবে তখন আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো এখানকার পরিস্থিতি। তো ভালো থাকবেন সবাই।